নমস্কার, হরে কৃষ্ণ। ওয়েলকাম টু মাই চ্যানেল মেসেঞ্জার অফ বিষ্ণু। আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের কাছে বলবো জরাসন্ধের জন্ম বৃত্তান্ত। জরাসন্ধ কিভাবে জন্ম নিয়েছিলেন, জরাসন্ধ পার্ট 1 দুটো ভাগে দিয়ে দেবো। পরের ভিডিওতে জরাসন্ধের শেষ ভাগটুক দিয়ে দেবো। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন শুরু করি। বেশি কথা না বাড়িয়ে মন দিয়ে শুনুন জরাসন্ধের জন্ম বৃত্তান্ত, সঠিক বৃত্তান্তটা কি ছিল। নমস্কার, চলুন শুরু করি। যে সময় মগধের রাজা বৃহদ্রথ ছিল, মানে মগধে যে সময় রাজা বৃহদ্রথ রাজত্ব করছিল, ঠিক সেই সময় কাশীরাজের দুই কন্যা ছিল, খুবই সুন্দরী এবং তারা বিবাহের উপযুক্ত হয়েছিল। আর বৃহদ্রথ বিবাহের জন্য কন্যা খুঁজছিলেন। বৃহদ্রথ যখন জানতে পারলেন কাশীরাজের দুই কন্যা অতীব সুন্দরী, তিনি কাশীরাজের কাছে তার দুই কন্যাকে একসাথে বিবাহ করার জন্য প্রস্তাব রাখলেন এবং তিনি কাশীরাজকে বললেন, আপনার দুই কন্যাকে আমি একসাথে বিবাহ করতে চাই এবং দুজনকে সমান সমান চোখে দেখব, সমান সমান প্রেম করব। এতে কাশীরাজ রাজি হয়, কারণ মগধ ছিল অনেক বড় দেশ আর মগধের রাজা ছিল বৃহদ্রথ। এবং কাশীরাজ রাজি হওয়ার পরে তার দুই কন্যার সঙ্গে বৃহদ্রথের বিবাহ দিয়ে দেন। বৃহদ্রথ তার দুই পত্নীকেই সমান সমান প্রেম করত, সমান সমান চোখে দেখত, যা করত তার দুই পত্নীকে সমান সমান ভাগ করে দিত। এইভাবেই বেশ কিছুকাল চলছিল, কিন্তু তাদের গর্ভে কোনো সন্তান আসছিল না। তাই তিনি ভীষণ দুঃখী ছিলেন। এইভাবে অনেক বছর কেটে গেছে। তখন তিনি মনে মনে রাজত্ব করতেই চাইলেন না, খুবই দুঃখী হয়ে পড়েছিলেন বৃহদ্রথ। সেই সময় তার রাজ্যে এক মহাতপস্বী, মহাজ্ঞানী সম্পন্ন কৌশিক ঋষি এসেছিলেন এবং তিনি তারই রাজ্যের বনের এক আম গাছের নিচে বসবাস শুরু করেছিলেন। এই কৌশিক ঋষি কে ছিলেন? কৌশিক ঋষি ছিলেন গৌতম কাক্ষিমার পুত্র মহাত্মা চন্দ্র কৌশিক। তাহলে তার পুরো নাম ছিল চন্দ্র কৌশিক। এইটা ব্যাপারটা যখন রাজা জানতে পারেন, রাজা ঠিক করেন একদিন তিনি তার সঙ্গে দেখা করবেন। তাই একদিন তিনি তার দুই পত্নীকে নিয়ে তার সঙ্গে দেখা করতে যান এবং চন্দ্র কৌশিককে খুবই সেবা যত্ন করেন এবং তাকে অনেক বহুমূল্য রত্নাদি দান করেন। এতে ঋষি কৌশিক প্রসন্ন হন এবং বলেন, বলো তোমরা কি চাও? তখন বৃহদ্রথ বলেন, কিছু চাওয়ার নাই মুনিবর, আপনার সঙ্গে এখানে বসবাস করব, তার জন্য আমরা এসেছি। আমার আর রাজ্য চালানোর ইচ্ছা নেই। তখন কৌশিক ঋষি চিন্তা করলেন, রাজা এমন কেন কথা বলছে, কেন তার রাজ্য চালানোর ইচ্ছা নেই? তখন কৌশিক ঋষি তার ধ্যানের মাধ্যমে দেখতে পারেন রাজার কোনো সন্তান নাই, তাই তিনি দুঃখী। ঠিক সে সময় একটা আম তার কোলে এসে পড়ে, মানে চন্দ্র কৌশিক ঋষির মুনির কোলে এসে একটা আম এসে পড়ে। এতে কৌশিক ঋষি খুশি হন এবং তিনি ওই আমটাকে মন্ত্র বলে অভিমন্ত্রিত করে রাজাকে দেন আর বলেন, যাও তোমার রাজ্যে ফিরে যাও আর এই আমটা তোমার দুই পত্নীকে খাইয়ে দিও। রাজা বৃহদ্রথ তাই করেন। যথারীতি দুই রানীর গর্ভে দুটো আধা আধা সন্তান জন্ম নিলেন। রানীরা এরকম আধা সন্তান থেকে ভয় পেয়ে যান এবং ভয় পেয়ে গিয়ে রানীরা তাদের দাসীকে ডেকে বলেন, একে এখনই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো। তখন ওই দাসীরা ওই আধা আধা সন্তান দুটো জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে। ওই জঙ্গলের মধ্যে তখন জরা নামে এক রাক্ষসী বসবাস করত। তিনি ওই দুই আধা বাচ্চাকে দেখে তাদের খেতে চান, কারণ তিনি রাক্ষসী। তাই তিনি বাচ্চা দুটোকে একসঙ্গে জোড়া দেন খাবেন বলে, আর সাথে সাথে বাচ্চা দুটো জোড়া লেগে যায় এবং একটা বাচ্চা রূপে পরিণত হয়ে হঠাৎই জীবন ফিরে কান্না করতে শুরু করে। তার কান্নার আওয়াজ এত জোর ছিল যে দূর থেকে মনে হচ্ছিল যেন মেঘ গর্জন করছিল। এটা রাজ্যবাসী, রাজা রানী সবাই শুনতে পান ছেলের কান্নার আওয়াজ। তখন সবাই বেরিয়ে আসে কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে তাই দেখার জন্য। সেই সময় জরা দেখলেন এরকম অদ্ভুত তিনি কখনো দেখেননি। তাই তিনি বাচ্চাটাকে খাবেন বলে যে ঠিক করেছিলেন সেটা মন থেকে বাদ দিলেন আর চিন্তা করলেন যে এই বাচ্চা হয়তো সাধারণ নয়। আর আমি যে রাজ্যে বসবাস করি, জরা ভাবনা চিন্তা করছে যে আমি যে রাজ্যে বসবাস করি রাজা খুবই ধার্মিক, খুবই ভালো রাজা, প্রজাদের প্রতি প্রচণ্ড খেয়াল রাখেন আর তার সন্তানাদি নেই।
তার রানীরা এই আধা আধা সন্তান দুটো এখানে ফেলে দিয়েছে ঠিকই, সন্তানটা তো তারই, বরং রাজাকে ফিরিয়ে দেওয়া দরকার। তাই তিনি রাক্ষস বেশ পরিবর্তন করে এক নারীর রূপ নিলেন, সুন্দর এক নারীর রূপ নিয়ে সেই বাচ্চাকে নিয়ে তিনি রাজার উদ্দেশ্যেই আসতে থাকলেন। তখন রাজার সঙ্গে তার দেখা হলো, তখনও বাচ্চাটা কাঁদছিল। তখন রাজা বলল, এটা কার বাচ্চা, এরকম ভাবে কাঁদছে? তখন জরা বলল, এটা আপনারই বাচ্চা, আপনার দুই রানীর গর্ভে আধা আধা বাচ্চা হয়েছিল বলে তারা বনের মধ্যে ফেলে দিয়েছিল। আমি এই বাচ্চা দুটোকে জোড়া দেওয়াতে এটা প্রাণ ফিরে পায় এবং এই বাচ্চা তখন কান্না করতে থাকে। এই আপনারই বাচ্চা, আপনি রেখে দিন। এতে রাজা জরার উপরে খুবই খুশি হয়। তা খুশি হয় তখন বাচ্চা দুটো নিয়ে রানীরা খুব আদর করতে থাকে বাচ্চাটাকে। তখন জরাদেরকে দিয়ে জরা চলে যায়। তখন রাজা বৃহদ্রথ জরাকে ডেকে বলে যে, তুমি যা কাজ করেছো এরকম কাজ হয়তো সমাজে কেউ করেই না। তোমার সারা জীবনের ভরণ পোষণ আমি করব, মানে খাওয়ার দেবে। রাজা তাকে বলল। জরা এতে খুবই খুশি হয় এবং খুশি হয়ে জরা চলে যায়। রাজা তার বাচ্চাকে নিয়ে রাজমহলে ফিরে আসে। তখনই সেই চন্দ্রকৌশিক ঋষি তার রাজ্যে আসে, তার রাজমহলে আসে। রাজমহলে আসলে বৃহদ্রথ তাকে খুব আদর আপ্যায়ন করেন। তখন চন্দ্রকৌশিক বলে, তোমার এই পুত্র পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হবে, প্রচণ্ড শক্তিশালী হবে। তোমার এই পুত্র শিবের উপাসক হবে। তোমার এই পুত্রের সঙ্গে সহজেই কেউ জিততে পারবে না এবং মহাপরাক্রমী হবে। এতে রাজা বৃহদ্রথ খুবই খুশি হয় এবং তিনি চন্দ্রকৌশিককে খুবই সেবা যত্ন করেন। এটাই হলো জরাসন্ধের জন্মবৃত্তান্ত। আমি পরের ভিডিওটা দিব জরাসন্ধকে কি করে বধ করা হলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। নমস্কার।